नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे भिडियोटा जेटा शेयर करछि सेटा एकटा रिक्वेस्टेड भिडियो। आमाके 3-4 जने এই ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, আমি সেই জন্যই সেই ভিডিওটা আজকে শেয়ার করছি। নামটাও আমি পরে বলে দিচ্ছি কারা আমাকে এই ভিডিওটা দেখতে চেয়েছিল। এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে হেনা পাউডার। আমি এটা ময়ূরী হেনা ব্যবহার করেছি, খুব দামি হেনা নয়, নরমাল যে কসমেটিক্স দোকান আছে সেই দোকানেই পাওয়া যায় বা অনেক মুদিখানা দোকানেও বড় বড় মুদিখানা দোকানেও পাওয়া যায় প্যাকেট। এবারে এটাকে নিয়ে আমি রাত্রিবেলায় ভিডিওটা স্টার্ট করেছি আজকে, কারণ আমি রাত্রিবেলায় এই হেনা পাউডারটা এই দেখুন একটু জল দিয়ে মিশিয়ে দিয়েছি। পাতলা করে কিন্তু ভেজালে হবে না, এরকমই একটা চটচটে করে ভিজিয়ে আমি ওভারনাইট এইভাবে রেখে দিয়েছি। এবার পরদিন সকালে আমি সংসারের সমস্ত কাজ বাসন টাসন মেজে মুখ টুক ধুয়ে চা টা খেয়ে নিয়ে তারপরেই আমি চলে এসেছি এই হেনাটা নিয়ে। এই যে এখানে দেখছেন ডিম, আমি এখানে এই হেনাটার জন্য আমি নেব ডিমের সাদা অংশটা, কিন্তু একটা ডিম ভাঙতে গিয়ে পুরো ডিমটাই পড়ে গেছিল, তাই আর একটা ডিম ভেঙে কুসুমটা ওর মধ্যে রেখে দিয়ে খালি সাদা অংশটা নিয়ে নিয়েছি। আর এই যে হেনার এটাকে খুললাম, দেখুন এটা কীরকম কালার হয়ে গেছে, একদম কালো মিসমিস করছে। যখন ভিজিয়েছিলাম কিন্তু এরকম দেখতে লাগছিল না, ব্রাউন টাইপের দেখতে লাগছিল। তবে আমার কাছে লোহার বাটি নেই, সেই জন্য আমি স্টিলের বাটিতে এটা ভিজিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। এই যে টক দইটা দিয়েছি এটা কিন্তু আমার টেবিল চামচ মাপে দিইনি, মানে আমি যে চামচে দিয়েছি সেটা টেবিল চামচের থেকেও বড়, সেই জন্য তার উঁচু উঁচু 1 চামচ মানে 2 টেবিল চামচ। 1 প্যাকেট পাউডারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই যে ডিমের সাদা অংশটা সেরকমভাবেই দেব, সবটা লাগবে না, কারণ ডিম ছোট বড় হয়। এই ডিমটা কিন্তু অনেকটা বড় ছিল, তার সাদা অংশটাও অনেকটা বেশি, তাই খুব পাতলা যাতে না হয় সেইভাবে আমি ডিমের সাদা অংশটাকে দিলাম। যদি পাতলা হয় তাহলে কিন্তু মাথায় চুলে যখন লাগানো হবে তখন সাইড দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, তাই সেই রকম পাতলা যাতে না হয় সেটা বুঝেই ডিমের সাদা অংশটা আমি ব্যবহার করেছি। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল। আপনাদের বাড়িতে যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা আপনারা ওইখান থেকেই জেলটা বার করে নিতে পারেন মধ্যের অংশটা, কিন্তু যেহেতু আমার বাড়িতে অ্যালোভেরা জেল গাছ আছে কিন্তু খুবই ছোট, তাই আমি এটা দোকানের অ্যালোভেরা জেল কেনা জেলটাই ব্যবহার করলাম। আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই একটা ক্যাপসুল আমি এই হেনার মধ্যে দিয়ে দিচ্ছি, সেফটি পিন দিয়ে ফুটোটা করে নিলাম। তারপরে এই ক্যাপসুলের ভেতরে যে অয়েলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে এটা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বক আর চুলের জন্য ভীষণ উপকারী। এবারে সমস্ত কিছু আমি এবারে ফেটিয়ে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কীরকম হবে যাতে চুলে আটকে থাকে সেই হিসেবে। আর হেনাটা আমি সকাল সকালই করতে চলে এসেছি, জাস্ট রান্নাঘরের কাজটা কমপ্লিট করে, কারণ হেনাটা মাথায় 2-3 ঘন্টা রেখে দিতে হবে, সেই জন্য ভাবলাম আগে হেনাটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তাই হেনাটা করতে চলে এসেছি। সবার আগে চুলটাকে খুব ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হবে যাতে কোনো রকম জট না থাকে। এবার আমি কানের দুলটাকেও খুলে নিলাম, কারণ এই হেনা করার সময় মাথা ধোয়ার সময় এই কানের দুলটা ভীষণ খুলে যায়, সেই জন্য আগে থেকেই দুলটাকে আমি খুলেই নিলাম। এবার চুলটাকে আমি এরকমভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা ভাগ পাশে খোপা করে নিয়েছি, আর একটা ভাগও আমি এবারে দিচ্ছি। এবারে আমি নামগুলো বলে দিচ্ছি কারা আমাকে রিকোয়েস্ট করেছিল হচ্ছে উজ্জ্বল কোনার রয়। এই আইডিটা থেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই একটা তোমার চুলটা বেশ ভালো লাগে দেখতে, তুমি একটা চুলের ভিডিও দাও প্লিজ। উনি আমাকে 2 দিন রিকোয়েস্ট করেছে, তা আমি জানি না যে নামটা ছেলের, আদৌ কি ছেলে কোনো ভাই রিকোয়েস্ট করেছে না কোনো ছেলে নামের আইডি দিয়ে কোনো বোন রিকোয়েস্ট করেছে। যাকে ভাই কি বোন কে হও আমি জানি না, তোমার রিকোয়েস্টটা আমি রাখলাম, আর তোমার নামটাও আমি আমার ভিডিওতে কিন্তু উল্লেখ করলাম। আর একটা বোন আমাকে বলেছিল একদিন, তার নাম হচ্ছে সঞ্চিতা ধর,
সেও আমাকে বলেছিল যে দিদি ভাই তুমি একটা চুলের ভিডিও দিও, চুল ভীষণ উঠে যায় বা পড়ে যায়, তার জন্য একটা চুলের ভিডিও দিও। তা চুলের ভিডিও আমি কীরকমভাবে দেবো বলো? তা আমি যেভাবে আমার চুলের পরিচর্যা করি আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা বোন ইপসি ঘোষ, সেও একদিন রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই একটা চুলের ভিডিও দেবেন। আমি তাই সবার কথা রাখতে আজকে এই চুলের ভিডিওটা করছি, যে আমি কিভাবে আমার চুলের যত্ন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের উত্তর তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। খুব ভালো করে আমি চুলটাকে এরকম ভাগ ভাগ করে পাট পাট করে নিয়ে হেনাটাকে ভালো করে সমস্ত চুলে মানে লাগিয়ে দিচ্ছি, ঠিক দড়ির মতন পুরো হয়ে যাচ্ছে, পুরো ভাগ করে। আর আমার এই চুলগুলো অনেকটা লালচে লালচে টাইপেরও আছে, কোথাও কোথাও একটু একটু পাকও ধরে গেছে। কেননা আমাদের বাপের বাড়ির না সবারই চুল পাকা, জানো তো, আমাদের সবার বাপের বাড়ির সবাইকে চুল পাকা বংশ বলে। কেননা আমাদের সবার এই 20-22 বছর বয়স হলেই চুলটা পেকে যায়, পাকতে শুরু করে। সেই জন্য আমারও একটু একটু চুল পাকা আছে। আমার শর্ট ভিডিও বা বড় ভিডিও অনেক ভিডিওতেই তোমরা খেয়াল করবে সামনের দিকে আমার চুল কিন্তু 2-1টা পাকা পাকা আছে, যেখানে শীতেতে সিঁদুর পরি বা সাইডে আছে। সেই জন্য আমি প্রায় মাঝে মাঝেই এই হেনাটা করি। মাসে 2 দিন তো বটেই, যদি না করতে পারি 1 দিন অবশ্যই করি। করে দুপাশে চুলটা খোপা করে রেখে দিলাম। এবারে আমি ঘরের রান্নাগুলো করছি। যেমন আমার খিদে পেয়ে গেছে, তা কি খাবো? আজকে সকালে ছেলেকে ভাত করে দিয়েছিলাম, ফেনা ভাত। তোমরা জানো আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি আমার ছেলে সকালবেলা আলু ডিম সিদ্ধ দিয়ে ফেনা ভাত খায় ঘি দিয়ে। তা আমি কিন্তু সে ভাতটা খাই না, তার কারণ এমনি আমি একটু হেলদি, তারপরে যদি আবার ফেনা ভাতটা খাই তাহলে তো বুঝতেই পারছো। সেই জন্য আমি উল্টোপাল্টা জিনিস খাই। তা আজকে কি খেলাম, যে মাংসের একটু বাসি তরকারি ছিল, তার মধ্যে একটু মুড়ি দিয়ে আমি খেয়ে নিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরাও কি এরকম মাংস দিয়ে মুড়ি খাও? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। খেয়ে দিয়ে নিয়ে তারপরে সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়েছি, দিয়ে তারপরে এবার চলে এলাম ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করতে। আমি ঘর দুয়ার আগেই ঝাড় দিয়ে বাসন টাসন মেজেই নিয়েছিলাম, তারপরেই হেনা করেছি। এবার ঘরটা সিঁড়ি ঘরটাও খুব ভালো করে ভালো করেই মুছতে হয় রোজ, জানো। সব অনেক স্টুডেন্ট এসে বসে সিঁড়িঘর ডাইনিং ঘটি, তাই খুব ভালো করেই মুছতে হয়। তারপরে এই যে কিছু বালতি বাসন দেখছো, এই যে বাসনগুলো ঝুড়ির মধ্যে, এগুলো আমার সব দিন কাজে লাগে না, তাই ভাবলাম ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে দিই। আর এই ঝাঁকাটার মধ্যে আমি সব বাসনগুলো মেজে, ওই যে দেখেছো ঝাঁকাটা আছে ওখানে রেখে দিই। তারপর জল ঝরে গেলে এই ঝুড়িটার মধ্যে আমি বাসনগুলো নামিয়ে একটা ওপরে কাপড় চাপা দিয়ে রেখে দিই, যাতে কোনো ধুলো ঠুলো না পড়ে। তবে এই বাসনগুলো আমার সচরাচর সব লাগে না, অনেক বাসন, তাই ভাবলাম মেজে এগুলোকে আলাদা করে তুলে দিই। আর মাসেরও শেষ হয়ে এসেছে, এখন মুদিখানার মাসকাবারি মাল আনতে হবে, তাই ভাবলাম যে এক এক করে এইগুলোকে ধুয়ে নিই। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সবজি রাখার ঝাঁকাটা ধুয়ে নিয়েছি। আমি মাসের শেষের দিকে সমস্ত কিছুই এগুলো একবার করে ধুয়ে নিই, একদম মশলার কৌটো থেকে সবই। কিন্তু একদিনে তো সব ভিডিও দেখা যায় না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি খেপে খেপেই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বাসন রাখার ঝুড়িটাকেও খুব ভালো করে মেজে নিলাম। আর সাথে মেজে নেব হচ্ছে যে আমার মুদিখানা দোকানের যে মাল আসে, সেই মালগুলো আমি জার মধ্যে রেখে দিই। সব সময় তো কৌটোর মধ্যে সমস্তটা ঢালা যায় না, তাই যার মধ্যে আমি রাখি সেই কৌটোগুলোকেও আমি, কৌটো নয় এগুলো হচ্ছে বালতি, এই বালতিগুলোকেও আমি খুব ভালো করে মেজে নিচ্ছি। এবারে বালতি সব কিছু আমি ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, ঝুড়ি সমেত সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে যে বালতি দুটো দেখছো, দুটো বালতি আছে, এই বালতি দুটোর মধ্যে আমি মুদিখানার সমস্ত মালগুলো রাখি, মানে মশলাপাতি তেল সব। তারপরে আমি চান করে পুজো দিয়ে চলে এসেছি। এবারে দেখো এই যে গামছার মধ্যে দেখো কিরকম কালো হয়ে লেগে গেছে। এই যে মাথাটা শ্যাম্পু করে এসেছি। অনেকে আছে হেনা করে শ্যাম্পু করে না, কিন্তু আমার মাথা চুল খস করে থাকলে আমি ঘুমোতে পারি না, সেই জন্য আমি শ্যাম্পুটা করেই নিই সেদিনই। তারপরে এসে এই যে খুব ভালো করে মুছে নিলাম। তবে চুলে আজকেই আমি তেলটা লাগাবো না, তেলটা আমি লাগাবো কালকে। আর একবার মাথাটা ধুয়ে নেব,
তারপরে চুলে তেলটা আমি লাগাবো। চুলটাকে খুব ভালো করে মুছে গামছা দিয়ে এইভাবে আমি ঝেড়ে নিলাম। যেহেতু একটু বড় চুলটা, সেহেতু এইভাবে ঝেড়ে দিলে কি হয়, জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর ঘাম এত হচ্ছে, গরম এত যে চুলগুলো গায়ের মধ্যে সেটে যাচ্ছে। এবারে মাথাটা শ্যাম্পু করে এসেছি, একটু সিঁদুর পরতে হবে, তাই সামনে চুলটা কোনো মতে একটু আঁচড়ে নিয়ে আমি সিঁদুরটা পরে নেব। পুরো চুলটা কিন্তু এখন আঁচড়ানোর দরকার নেই, চুল শুকোলেই তারপরেই চুলটা আঁচড়ানো ভালো। আমি একটুখানি সিঁদুরটা পরে নিচ্ছি। তারপরে এবার রান্না খাওয়ার পালা আছে। দেখো চুলটা এরকমই রইল, এবার চুলটা শুকিয়ে যাক। তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে আমি আজকে কিছুই সেরকম তৈরি করিনি, যে মাছের ডিমের বড়া করে ঝোল করেছি। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে আমি এখন 3-3:30 সময় চুলটাকে পুরো ভালো করে আঁচড়াচ্ছি, কারণ পাখার হাওয়ায় এতক্ষণে চুলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। তাও আমি রান্না করছিলাম, চুলটা একটু বেঁধে রেখেছিলাম বলে একটু গোড়ার দিকটা ভেজা আছে, কিন্তু না হলে তো শুকিয়ে যেত। তাও আমি চুলটাকে এখন এরকমভাবে আঁচড়ে নিচ্ছি। দেখো পুরো পরিষ্কার, আর চুলটা দেখতেই পুরো অন্যরকম হয়ে গেছে দেখো। আর এইভাবে করলে কি হয়, এখন এই যে সামনে বর্ষাকাল, প্রচুর চুল ওঠে, চুলগুলো কিন্তু উঠবে না। মেয়ে ছেলেদের এই এক প্রবলেম, এই বর্ষাকাল আর এই গরমে মাথা ঘেমে ঘেমে প্রচুর চুল উঠে যায়। তারপরের দিন আমি চলে এসেছি, সেদিন আর তেল মাখিনি বন্ধুরা। আজকে আমি একটা তেল ব্যবহার করছি। এই তেলটা কিন্তু দোকানের কেনা তেল নয়, আমি এই তেলটাই চুলে ব্যবহার করি। আমি দোকানের কেনা নানান রকম সুগন্ধি তেল কিছুই ব্যবহার করি না। এই তেলটা আমি তৈরি করেছি নারকেল তেল। নারকেল তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম হয়ে গেলে মেথি দানা, কালো জিরে আর জবা ফুল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ঠান্ডা করে ছেঁকে নিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিয়েছি। আর আমি সেই তেলটাই ব্যবহার করি। তোমরা তো জানো চুলের জন্য জবা ফুল আর মেথি, কালো জিরের তেল অপরিহার্য। আমি কিন্তু সেই তেলটাই সবসময় ব্যবহার করি। খুব ভালো করে এইভাবে আমি ঘষে ঘষে মেখে নিলাম, মেখে তারপরে আমি চুলটা বেঁধে দেব। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো চুলটাকে আমি এরকম দুভাগ করে নিয়ে খুব ভালো করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত একদম তেলটাকে মেখে নিলাম। খুব চ্যাপচ্যাপে করে মাখতে হয় না, হাতের মধ্যে নিয়ে ডলে তারপরে ভালো করে স্কাল্পে এরকমভাবে ডলে নিতে হয়, মানে চুলের গোড়ার দিকগুলো দিয়ে তারপরে আঁচড়ে নিতে হয় ভালো করে। তাহলে চিরুনির সাহায্যে অনেকটা কাজ আমাদের হয়ে যায়, স্কাল্পের কাজটা। খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। দেখো তোমাদের দেখাচ্ছি চুলটা কত সুন্দর দেখাচ্ছে, চকচক করছে। আমি কিন্তু সপ্তাহে 2 দিন মাথায় শ্যাম্পু করি, আর এইভাবেই আমি এই তেল ব্যবহার করি, আর মাসে 2 দিন আমি হেনা করি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।